গ্রামের এক তরুণ ছিল, তার নাম সোর্সবিটো। সবাই তাকে এ নামেই ডাকত। সে খুব মেধাবী ছিল, কিন্তু একটা সমস্যা ছিল, সে শর্টকাটে সফল হতে চাইত। একদিন সে শুনল পাশের বাজারে বড় একটি প্রতিযোগিতা হবে, বিজয়ীকে দেওয়া হবে মোটা অঙ্কের টাকা ও সম্মাননা। সোর্সবিটো ভাবল, যেভাবেই হোক আমাকে জিততেই হবে। বন্ধুদের কেউ কেউ বলল, প্রশ্নপত্র আগেই জোগাড় করা যাবে, কিছু টাকা দিলে নিশ্চিত প্রথম হওয়া যায়। সোর্সবিটোর মন দুলে উঠল। সে ভাবল, সবাই তো করছে, আমি করলে সমস্যা কি? সেই রাতে সে মসজিদের সামনে দিয়ে যাচ্ছিল। ভেতরে ইমাম সাহেব কুরআনের আয়াত তেলাওয়াত করছিলেন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই কথা শুনে তার বুক কেঁপে উঠল। সে মনে করল মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যে ব্যক্তি প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। সোর্সবিটো থেমে গেল। সে বুঝল, হারাম পথে জয় আসলেও সেটা আসল বিজয় নয়। পরদিন প্রতিযোগিতায় সে নিজের যোগ্যতায় অংশ নিল। ফলাফল ঘোষণার সময় দেখা গেল সে প্রথম হয়নি, তৃতীয় হয়েছে। কিছুক্ষণের জন্য তার মন খারাপ হলো, কিন্তু কয়েকদিন পর খবর এলো প্রথম ও দ্বিতীয় স্থানধারীরা প্রতারণার কারণে অযোগ্য ঘোষিত হয়েছে। তখন প্রকৃত বিজয়ী হিসাবে সোর্সবিটোর নাম ঘোষণা করা হলো। গ্রামের সবাই বলল, সত্য ও সততার জয় হয়ই। সোর্সবিটো সেদিন বুঝল, সফলতা দেরিতে আসতে পারে, কিন্তু হালাল পথে এলে তাতে বরকত থাকে। শিক্ষা: প্রতারণা করে জয়লাভ করলে তা স্থায়ী হয় না। আল্লাহর ওপর ভরসা ও ধৈর্যই আসল শক্তি। হালাল পথে অর্জিত সামান্য জয়ও হারাম পথে বড় জয়ের চেয়ে উত্তম।